लोटस मिस ढाका निखोज ग्रहस टाঙ্গাইল मिस पाकिस्तान लोटस मिस ढाका निखोज ग्रह সাইফা বয় কি কয় কি সমাচার ছেবা হ্যাঁ মুখ দিয়া হারম দাদা আমারই নাই দাঁত নাই দাঁত নাই তুই সোদা আও করি না খালি মনে করে ফুচকা জায়গা বালান তো ওই সাইডে জায়গা আমার তোর পছন্দ হয় না আমার একটু তুই একটু বুঝাই দিস হ্যাঁ না বুঝাই দিম বাইকার বুড়ো দাঁত নাই যেটা বুঝাই এই যে বুড়ো করে এটা পড়া মনে করে বুতুম মাছ মুরগ কি করে দেশে কি রেলি কিলি হাতি গেল ঘাস খায় না কলা গাছ খায় বড় বড় না যায় ওই নাতি সেরি একটু কইয়া দেশ না আমি ভুলে গেলাম নানা তুমি নাকি কও ওইবারে ফেল করছিলে এবারে যদি ফেল করো নানি কল বাড়ি তুতপা দিব না এইটা ঠিক কইছল নাতি হ্যাঁ হ্যাঁ আমার বাঁচাবো না ৬০০০ টাকা গেছে তাহলে বালা মতো পারো পার কত ক গ বানরকে কেন ধরে ধরন জানা বানরকে কেন কলা দিয়ে ধরতে হয় হ্যালো মোরগের ডিম বাজা খামু ওই যে বানর যে দেখাইতেছ বানর দৌড়ে ধরন লাগে বানর তো দৌড়ে ধরন জানা কলা দিলে পরে বানর তো এলকেই আহে মোরগের ডিম বাজা খামু মোরগের ডিম বাজা স্বাদ লাগে মোরগের ডিম পারে মুরগি ডিম পারে মুরগি ডিম এক দেখা গেল মুখি ওটা তো মোরগ ওটা মুরগি দেখান লাগবো মুরগি তাহলে আমার শিখাই দাও আমি তো কইতে পারি না কইলে আমি যে মুরগি এই তো মোরগ মুরগি ডিম পারে দাদা একটু অপেক্ষা কর আগার দরকার নাই আগে না ভাই আমি আগে আমার জুলুম আরে কি এর আগাইছে তোর কি কস না কস বই পর সারাইতেছে সারাইলে মারবো বলে শকুনে তো গরু গোস্ত খায় শকুনে তো সুখ না গে ভাই শগুনে তো গরু মরে না মেলা দিন ধরে গরু মরে না কত দিন ধরে যে না খাইয়ে রয়েছে হুকে গেছে এই যে বাদুর উঠতেছে বাদুর কলা গাছে না গে মানুষে কলা খাই ডালাই দিছে খাবো কোন দিকে নাই তো এই যে ময়না পাখি ময়না পাখিটা টল টলা রে এত সুন্দর দেখা গেছে আইসক্রিম আইতে হয় আইসক্রিম আইসক্রিমটা খুব স্বাদ রে যদি খাইতাম শালার টেহা তো নাই কি করি না জোট পাট তো পাট বেড়াই না কাইটা নিয়ে গেল গা তাহলে আমি যাই কাটমু কি হ্যাঁ রে কি করি উরি বাবা রে এলতে লায়ন সিংহ যেটা আবার বা কামড় দিবই নাহি সেলিম ভাই এই সিংহটা আমাকে ভয় করতেছে কিবা জানি আগুন হইছে দৌড়ে আইতাছে হ্যাঁ তাহলে তো জানাবো আমার না দৌড়ে পাহাড়ে দৌড়ে আইতাছে এটা যাও না এটা ফলন রাখবো ও তাহলে দেখলেই খাবো আল্লাহ গায়েব করছুন রে ছুটির পরে তাহলে ভাই পলান রাখবো আঙ্গর এই সিংহ তো পাহাড়ি মান থাকে এন্দি জানাকবো আমার ওই যে সার আইতাছে না সারা কাছে হোস করে রাখবো যে সার ওই যে সিংহ যাইলো ওটা কি আমগর দিকে আইতাছে না কুম্ভিগাতাছে এটা যে জঙ্গলই থাকে শুনছিলাম সিংহ জঙ্গলই থাকে জঙ্গলই তো আমগর স্কুল তো জঙ্গলের মধ্যে গায়েব করছে রে তার তো হন্দার আগে পলাই জানাবো গাইস কে তোমরা থামো আমি যা আসছি তোমরা দেখো নাই আমি আসার পরে তোমরা আমারে সালাম দিলে না তোমরা কি আমাকে ছাড় বিলে মনে করো না পছন্দ হয় না স্যার আনে তো মানি সবই আমার একটু এত করে দেখুনছে আমি যে এনু পরবানিকা বইছি বয়স আপনার সেই আমার বেশি না হ্যাঁ তাইলে আপনি আইসুন ভালো কথা আমারও জানি একটু মান্যগণ্য করেন বুঝছেন আমি এখন আপনার চেয়ে অনেক বয়সে বড় জানুন না স্যার আমরা সালাম দিমুকে আমরা তো বড় বড় দুইটা পোলা আমার আছে সালাম দিবেন আপনি আপনার তো মনে করেন যে বয়স কত আমি মেলা বড় তাহলে সালাম তো আপনি দিবেন এই হায়দার হ্যাঁ নিজের বাড়ি খাইয়া পড়বার নিনু তাই পাইছি এইটা যে সারে যা হ্যাঁ এই সারে সালাম দেন না বুকি রে তাই কছে আসলে সার ব্যাখ্যা
বেকার না হ্যাঁ। এই স্যারের তো কোনো আক্কালি নেই না লেখাপড়া তোরা করিস আমার যদি স্যারে সালাম দেওয়ার পাই আমি লেখাপড়া করাম না এই তোরা সালাম দাস নাকি স্যার নাঙ্গর এটা সালাম তো দেন রাখবই স্যারের যদি সালাম না দেই তাহলে স্যার আঙ্গর বালাম তো পড়াবো সম্মান হইলো স্যারের হ্যাঁ তোরা সালাম দাস না সালাম নিয়ে ই করতেছস সালাম কি আমরা স্যারের কাছে বেশ নাহি সালাম স্যারের দেন রাখবই বুঝছস এই চুপ থাকো তোমরা এটা কি পাঠশালা বুড়াদের পাঠশালা তোমরা বোঝো না কারণে তোমাদেরকে পড়াইতে হয় তোমরা বলতেছো যে সালাম দেওয়া যাবে না আমার চাইতে নাকি বয়স বেশি তারপরে ছেলে আছে আমার বয়সী এটা তোমরা বলবা না এই জন্য পাঠশালা না এটা হলো ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করে চলতে হবে শিক্ষক ছোট হোক বড় হোক তার মেধা হিসাবে তোমরা তাকে সম্মান করবা এটা বড় ছোট কোনো কিছু যায় আসে না ঠিক আছে স্যার তুমি যাও কেনা কথা ঠিক হয়েছে বুঝতে পারি নাই বয়স হয়ে গেছে গা তো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহর কালাম তুমি যার বান্দা আমি তার গোলাম এই, সালাম দিলাম আমি সালাম ফিরিলি তুই হ্যাঁ তুই সালাম ফিরিলি খে হ্যাঁ আমি তখন উপরে খেলা সাজাম গা হ্যাঁ তোর আমার নিচে ভালো দিয়েছ আমি যাম গা তখন পড়মই না পড়। এই চুপ থাকো তোমরা তোমাদেরকে যে পড়া দিয়েছিলাম সেই পড়া মনে আছে আর কি জানি পড়া দিলেন মনে নাই মনে রাখতে পারি না কি জানি পড়া দিলেন না স্যার কি বলবো বুড়ো হয়ে গেছি গা, কিছু পড়া মনে থাকে না আর কি বলবো স্যার আনের মিসাইলে তো পড়া ভাই বুঝলে যাই গা আনের কি ওজন প্যান খুঁয়ে গেছে গা স্যার দড়ি দা বাইন্দা নিহাই না স্যার এই চুপ থাকো ভদ্র শিখো নাই তোমার বয়স হয়েছে তো তাই বুঝো না এই বেল পেনের ব্যাপারে কথা বলো যে কথা নিয়ে আলাপ আলোচনা যে শিক্ষা তোমাদেরকে দিয়েছি সেটা না বললে এই প্যান খুইলো এই খুইলো সেগুলো এগুলো আলাপ তোমার কেন শোনো তোমাদেরকে যে পড়া দিয়েছিলাম বাড়ির কাজ দিছিলাম যে বাড়িতে মেহমান আসলে কি কাজ করতে হয় প্রথম সিরিয়াল হইলো যে বাড়িতে মেহমান আসলে বাপে পুত্রে মিলা দৌড়াইয়া দৌড়া কাম করলো যখন ছাইরা দিল তখন এই পড়াটা তোমাদেরকে দিয়েছিলাম স্যার বসতে পারি আমি এই দাঁড়াও প্রায় ক্লাস শেষ তুমি এখন আসলা কেন তোমার এত লেট হইলো কেন স্যার মশার জ্বালায় সারা রাত ঘুমাতে পারি নাই বয়ে বয়ে মশা মারছি সকালে একটু সময় ঘড়ি দেখে সময় দেখে তারপরে একটু কাই তুইছি স্যার ঘুমায় বসছি ঘুমে থেকে যাইগে দেখি 10টা বেজে গেছে গা তোমাদেরকে কি শিখাইলাম জানো না মশারি কামনে বুকেরি দহনে মশারি টানাতে হয় মশারি টানাতে হয় এই জিনিসটা তোমাদেরকে বলে দিতে হবে সারা রাত মশা মারছ সকালে ঘুমাইছো সময় আছে এখন ওইটা দেখো যে 10টা বেজে গেছে বসো ওখানে বসো যাও প্রিয় ছাত্ররা আমি চলে যাচ্ছি এরপরে যে স্যার আসবে তোমাদেরকে ভালোভাবে পড়াবে ঠিক আছে আসি তাহলে আপনারা সবাই ভালো আছেন তাই না হ্যাঁ আপনার নাম তো ইউসুফ আলী এটা আপনার নাতি হয় ও আচ্ছা এর আগে কোন স্যার ছিল যে যা পড়ে থাক আমি একটু নতুন কিছু পড়াবো আজকে আপনাকে আচ্ছা আমি যা বলবো তাই বলবেন ঠিক আছে ঠিক আছে বলবেন আচ্ছা আদাব সালাম তো কিছু দিলাম না যাই হোক ফ্রি করি আমি যা বলবো আপনারা তাই বলবেন ওকে আচ্ছা ঠিক আছে বলুন তো হাতে কয়টা আঙ্গুল বলুন আপনাদেরকে কি আমি এগুলো বলতে বলছি কি পড়াইতে আসলাম পাগল হইলাম তো কি ছাত্র পড়া পড়াইলাম কি অজপড়া গায়ে ছাত্র ছাত্রী পড়া পড়াইলাম আমি যা বলি তাই বলে কি করবো এখন আমি কি আমরা যা কই স্যারেও তাই কয়
আমি আর কথা বলতে চাই না, আমি এখন একটু লেখালেখি করবো। হীরা ভাই স্যার এটা কি লিখলো? এটা কি লেখা হইলো কোনো বেহাতে রাখিবা জানি? কিচ্ছু বুঝি না, এটা কি লিখছে আসলে কি বুঝতাছি না। বেহাতারা একদিকে বেকা, এটা কি লিখলো? এটা লেখা ভালোই হয় না, এটা কি বা স্যার গো? স্যার ওরা কি দেখলেন? ওরা 1 মিনিট কাইতে হয়েছে গে, সাবেন না বেহাতারা দেওয়া যায়। স্যার এই নিচ থেকে টানতে নিয়ে অনু আবার ঠেকাইছিলেন কে? স্যার ওই বেকা তেরা কইরা যদি ওই নিয়ে কুন আপনারা আমরা কি ওই ওই বেকা তেরা আমরা শিখতে পারবো? আপনি কি আঙ্গর পড়াবার আইসুন না পড়া নষ্ট করবার আইসুন? আপনারা যে বলতেছেন যে এটা বেকাতেরা, আসলে এটা বেকাতেরা না, এটা বাংলা ভাষায় সরয়। এই সরয়ের মধ্যে আকার দিলাম, এলো সরাই আ। সরাইয়াতে আমটি আমি খাবো পেরে। খাবো স্যার গড় অর্থ কিন্তু ছাগল, আমি কিন্তু লেখাপড়া শিখছি, আম কিন্তু আমার আগে গিলান রাখবো। এই তুই পড়া পাশ দেখে কি তুই আম আগে খাবি? তোর থেকে কি পড়া আমি কম পারি? এই পাতা থেকে ঘুরে ওই পাতা পর্যন্ত পড়ি, তুই আম খাবি কে? আমি খাবো আগে। আমি খাবো আগে। তোর থেকে পড়া কি আমি কম পারি? না তোমার দিম না, না তুই খাবি না। পড়াইছি গড় তো ছাগল না। স্যার গোবা অর্থ পেয়ারা স্যার, আমি পড়াটা শিখছি স্যার, আমি আগে আম খাম স্যার। এই তুই কোন খারাপ ভাষা কইতেছ? এটা খারাপ ভাষা না, এটা ইংরেজি ভাষা। বাংলা জানে না ইংলিশ? পড়াইতে পড়াইতে জালে হাত দিলেন, আর ছুটিতে দেন, আমি যামগা। এই অজু পাড়া গায়ে আমি এই বুড়া পাঠশালায় আমি আর চাকরি করতে চাই না, আমি চললাম। আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো সালাম দে আমার সালাম পায়ে কি আপনারা সবাই খুশি হয়েছেন? খুশি তো? স্যার ক্লাসে ঢুকলে নিয়ম হলো ছাত্র ছাত্রীদের উঠে সালাম করা, আপনারা তা করেন না। মাস্টার হয়ে আমি নিজেই তার জন্য সালাম দিলাম, আপনারা খুশি থাকেন। আবার এই খুশি শেষ খুশি না, আমার কিন্তু সাবজেক্ট আছে, আমি কিন্তু ইংরেজি সাবজেক্টের মাস্টার, কথা বুঝছেন? এই যে কিছুক্ষণ আগে ক্লাস করে গেল উজ্জ্বল সাহেব, সে হলো বাংলা টিচার, তার ক্লাসে আপনারা পড়া দিচ্ছেন ইংলিশ। দেখি এখন কি পরিমাণ ইংলিশ আপনারা পারেন। ঠিক মতো যদি পড়া না বলতে পারেন, না দিতে পারেন, না লিখতে পারেন, পিঠের চামড়া কিন্তু থাকবো না, বুঝাইতে পারছি? প্রস্তুতি নেন। এটা কি দেখতে পাচ্ছেন তো? ঠিকঠাক পড়া না দিতে পারলে চামড়া থাকবে না কিন্তু। প্রস্তুতি নেন। এই বই 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 ঠিক মতো রাখেন, বসেন বসেন। স্যার আমি আসতে পারি? আসি মানে কি? আপনি আপনি কি এই ক্লাসের ছাত্র? স্যার আবার চিনতে পারলেন না? আমি আন্ডার স্কুলের বল্টু, ওই যে হায়দার বাচ্চারা যা বাচ্ছিল তো এই জন্য দেরি হয়েছে গা। ও এখন চিনতে পারছি, তুই বল্টু। তুই না আগে ভালো একটু সোজা আসিলি, তুই এখন আবার বেহাতার ওই খেয়ে তোর তোর যেন কিবা দেখা যায়। আর তুই কইতেছ হায়দর বাস স্ট্যান্ডে জাম পাচ্ছে, হায়দর বাস স্ট্যান্ডে তো কোনো গাড়ি ঘোড়া চলে না, কোনো কি আর জাম। আর তোর পরনে লুঙ্গি কে, তোর ব্যাংক না, মাথা নষ্ট হয়ে গেল গারে।
মাথা নষ্ট হয়ে গেল গা ক্লাস গেছে গা 2টা তুই আইছো তো এখন ক্লাসে তুই খাবি বইরা হ্যাঁ তুই বইরা খাবি এমনি আয় তোর বাইরে আমি সোদা বানাবো আজকে এমনি আয় আয় আমি তো বেশি দেরি করি নাই আমার সময় গাছে মনে হচ্ছে প্যান্ট চিবির মধ্যে পইরা বুঝছো ওর প্যান্ট আটকে পড়ছে পর আমি লুঙ্গি পিঁধে পরে ফস করে আই পড়ছি দেরি করছি সাল আমি তো দেরি করি নাই এই তুই কইতাছ যে আমি দেরি করি নাই তুই এই স্কুলে আর আগে আরো 2টা ক্লাস হয়ে গেছে তুই কইতাছ আমি দেরি করি নাই তাহলে তুই আর কয় ক্লাস পরে আইলে তোর দেরি কর হবো তুই তোর মুখ দেখ দিয়ে আমি শুনি তুই পয়রা তো খাবি না তুই পয়রা খাবি না তুই ওই গাছের চাপে পয়রা থাকবি তোর প্যান অনুই থাকবো তোর লুঙ্গি বিন্দাই গরো রাখবো বুঝস নাই তুই মাস্টারে বুঝাবানি গেছো ছাত্র হইয়া যে আমার স্যার প্যান ওই যে গাছের সিপিত পয়রা আটকে গেছে আমি লুঙ্গি পরে আইছি তোর না পড়া তুই পয়রা খাবি আরে উদয় আমার রাগ করুন স্যার আমি তো সকালে এসেছি সকালে দুপুরে রাজানের আগে এসেছি উদয় রাগ করুন স্যার আপনি বাইক মানে রাগারাগি বাজাচ্ছি ঢের রাখাই ছাত্র করে দায়িত্ব তো নাম কি মাইনে নিমু বইয়া বলবো স্যার কয় না কিছুই বল্টু বাবা বাবা তুই বয় 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 বাবা বয় তোর যে কথা তোরে আমার পড়ানোর সাধ্য নাই তোরে পড়াবো তোর না গেলাই এক সার রাখবো আমার সম্ভব না বয় বাবা বয় বয় স্যার এত দিন আমার জীবনটা শান্ত করলো স্যার কারণ আমি এতদিন পরে স্কুলে এরা ফেল করছে তাই গেছি এতদিন পরে স্কুলে এরা স্যার বাবা ডাক শুনছি স্যার ডাক গে স্যার মেলা দেখে গেছি গে স্যার পড়া পরে দিল ভাই ভাই মেয়ে আছে বিড়ি খাইতাম না কেলা শুভে বিড়ি দূর দেরি হচ্ছে বিড়ি খাই নি আমি কেলা শুভে ওর সাথে হলে মারবো না শুনতো না আছে চুপ কর পরে খাবি বিড়ি এটা খাই গিয়া সারে হলে মারবো সারে বিড়ি খেলে মারবো সারা খায় না আরে আমরা ছাত্র সারও খা এই সুস্থভাবে বয় পরে বিড়ি খাবি ওই যে তগর কি জানি পড়া দিছে তগর পড়া দিছে পড়া দিছি 2 স্যারের কাছে এ হে ভাই শেষ আরে তো আবার ঢালাই করে দেন না দেখি যে বই না খইয়া পড়তাছে তুইও খইয়া পড়বি আমার কি দোষ সারে ঢালাই করে দেন না তোর দোষ না স্যারের দোষ ঢালাই করে দিছে সারে মারবো না রে জায়গায় হালাবো সারে জায়গায় হালাবো তাই আমার বউ কাছে কই দিম আমি তাইগা এই ঠিক করে ভাই কোনটা কি কমু পড়া কোনটা এটা আগে স্যারে পড়াইছে আগে স্যারে পড়াইছে হ্যাঁ আর এটা গেছে গা পরে স্যার এটা পড়াইছে আবার নতুন স্যার যে হুজুর স্যার ঢুকলো হ্যাঁ যে এই পড়া নিব এই পড়া কে পড়ানো রে যে ডগ করতে কুকুর হ্যাঁ পড়াইছে ডগ করতে কুকুর ডগ করতে কুকুর স্যারে পড়ানে তো করে স্যারে তোর ডগ ছাড়াবো তুই বালামতে বই খুলে বয় স্যারে পড়ায় না স্যার পড়া আরে ডগ করতে কুকুর জানেই না স্যারে খবর জানাস তুই এর আগে 3-4 বার করে পাস করে রে তারপর আমার ম্যাডামে মনে করতে কইছে যে তুমি পাস পরে স্কুলে গেছে যাই দিতে মানে ফেল করে থে দিছে আমি বাবা মারে কইছে তোমার চাকরি হবো কইছে কোন ইস্কা মধ্যে হ্যাঁ পরে ইস্কা পালাইছিলাম আজকে ওটা বলা টিয়া ভাই থাকিয়া হন কখন হয়েছে কি পড়াইছে তো করে সরু সরাই এবিসিটি দইরান খাই এগুলা দইরান খাই তোরা খাইছ তো আমার দেশ নাই তোর নিকে রাইখা দিছি এই যে বেতের বাড়ি রাইখা দিছি তোর নিকে দোস্ত আমি তোর তো তাও সময় বিড়ি খেলাম তুই শুধু এই উল্টা গেল তো মারবো না আমাদের আর বলতে খেলাচ্ছে আইসাল গেছে গা নাকি স্যার পোটা পড়া গেছে রে স্যার সামনে আসছে হ্যাঁ তুই কথা বন্ধ কর ও স্যার আসসালামু আলাইকুম বাবা বল্টু রিজা
তুমি যে ভালো মানুষ, তোমার বাপটা না জানি আর কত ভালা। স্যার খুব ভালো। তোমার দাদার কথা তো আমি কবারই নাই। স্যার ভালো স্যার, একবার ভালো স্যার। তুমি হীরার কাছে ম্যাচ চাইলে তুমি বিড়ি খাবা? ও শুনুন স্যার, একটু একটু শুনছি খাবা বিড়ি? স্যার রাম বাচ্চা তো গাড়ি শিবা মধ্যে পড়ছিলাম যে মনে করছে বেশি দেরি হয়েছে, গাড়িটা বিড়ি খাই আমু, তার মনে হচ্ছে সময় পাই না। খাবা তা স্যার আপনার কাছে তো কয় না, স্যার ওর কাছে কইছিলাম, ওই জ্যোতি মানে কয়ে দিছে স্যার। না, তুমি যদি কও ক্লাসে বিড়ি খামু খাবা, তাহলে আমি হেড স্যার রে কই ম্যাচ নেব। না স্যার, আমিও তো বেদব না স্যার, আপনার কথা দিলাম আমি আর বিড়ি খাম না, যাওয়ার সময় ম্যাচটা দিলাম খাইতে খাইতে যাম। তাহলে তোমার ভাইও বিড়ি খায়? আব্বা বিড়ি খান না, আব্বা সিগারেট খা। সিগারেট খায়? তাহলে তুমি বিড়ি খাও কে? আমি আব্বা ছোড়ো না, আমি এই জন্য আমি বিড়ি খাই। তুমি পড়া শিখাইছ? কোনো স্যার কি করি না, টিভির মধ্যে পড়া যে সমস্ত কাহিনী হয়েছে স্যার, ওর পত্রের জন্য গাছটা খেলে উড়ে পড়লো না। বন্ধু দেখছিল, চলতে দেখছিল না তুই? ওর অন্ধে আমি স্যার বাবা করে দবল দেখবে, আমার হাত দুর্বল। ঠ্যাং আর মাঞ্জা বেহানা বাইরে সোজা করবো। স্যার কি করলাম, মানে তো পড়া দিবা করলে না, পড়া দিতে ঠিকঠাক পড়া না দিলে, ঠিকঠাক পড়া না দিলে সোজা করবো। ঠিকঠাক মানে একটা কথা জানো না, ব্যাখ্যা দিদি মানে পড়া চাই তাও দূর। বাবা বল্টু, জি স্যার। ফাঁকি ঝুঁকি যাই করো, জি স্যার। যতই চালাকি করো, পড়া যদি আজকে ঠিক মতো না দিতে পারো, কথা কি কইয়া গেছি মনে আছে? স্যার তোমার একদিন আমার যায় কয়দিন না আগে মনে থাকবো? মনে তো স্যার থাকে, আবার থাকেও না। বেশি বুঝলি না, এখন বুঝগা ঠেলাটা। তোর কথা না, যাওয়ার সময় তোর বিড়ি দিব না। ভাই স্যার তো এটা ডেঞ্জারাস, স্যার তো ভালো মনে করছিলাম। রে সালাম দিল, মনটা ভরে গেছে। তাই ভাবছিলাম, হ্যাঁ আমিও তাই ভাবছিলাম। আমি পড়া পাইলাম যে ঢ করতো ছাগল, কি কই ঢ করতো কি আর ভাই? আমি কি জানি পড়া শিখছিলাম, ঢ করতো ছাগল না, তোমরা বুঝলেও তো গেলাম গা। না ডগ তো ছাগল বুকে, তাহলে ডগ তো কুকুর। হ্যাঁ হ্যাঁ, স্যারের কথা হয় না, আমার তো ডর লাগতো তো। উল্টা পাল্টা কইস না, ভালো মনে করছিলাম স্যারটারে। আসলে স্যারটা কি বাজে একটু রাগী। হ্যাঁ রাগী, ভুল ধরে যায় বাবা, শাসন করলো। হ্যাঁ হ্যাঁ, স্যার তো ডেঞ্জারাস স্যার। এটা চুপ কর, কথা কইস না, আবার রাগ বসে ধোয়াম করে। এই তোরা চুপ কর, তোরাও কথা কইতেছস, তোরাও মার খাবি, আঙ্গরও মার খিলাবি, আমারও মার খিলাবি। চুপ কর, স্যার এটা বিশাল রাগী, মৌলবী স্যার এটা খুব রাগী। তাতে কর। এই স্যার মনে করছিলাম এটা বালা, এই স্যার বালা না। ইয়ার চেয়ে কি করবো জানো, গাছ স্কুলে ভর্তি মেয়ে ছিল পড়ায়। স্যার একে যাবো স্যার, না 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 স্যার, দুয়ে যাবো না স্যার, না 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 তিনে যাবো স্যার, না না স্যার চাইরে যাবো, না 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 স্যার পাশে যাবো স্যার, পাশে যাবো না স্যার, না কি করে স্যার, সব ঠিক আছে, ঠিক স্যার। আমার আর একে দুয়ে পাশে যান না গো না, আমার কামে এমনি হয়ে গেছে গা আপনার দমকে। এই যে দিয়ে স্যার আসছো কেন? পোটসাবের গন্ধ তার পায়খানার মতো গন্ধ না। চুপ! এই হায়দার, তুমি একের থেকে নিয়ে 5টা পর্যন্ত কইছো, তার মধ্যে এক কাম হাইরে হেলাইছো। যদি তোমার আর 4টা বাদ থাকে, তুমি বাইরে যাও, কাম হাইরে হ, পয় পরিষ্কার হইয়া হ। তুমি তো ক্লাসটা নষ্ট করলা। স্যার আমার একবার বিদায় দিতে না, আমি একবার আঙ্গ বাড়ির পুকুরিত নাইবে না, মাছের খিলে গেছে আর আমার কুলাইল না। কি করে হায় রে মাস্টার রে আমি, হায় রে মাস্টার, আর হায় রে ছাত্র, আর হায় রে ছাত্রী রে। ক্লাসে আইয়া একটা অক্ষর পড়াবার পাইলাম না। ওর মুতা ধরো, আগা ধরো, বিড়ি খায়, ও জামে বরসাল।
আমি আর পড়াবো না, আমি হেড স্যারে পড়াই দেখি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ছাত্ররা? পড়াশোনা কেমন হচ্ছে? আশা করি তো খুব ভালো হচ্ছে, তাই না? স্যার স্কুলে আর ভালো স্যার নাই, একটা ভালো স্যার পাঠান জানি স্যার। ইয়ার আগে কিছুই শিখতে পারি নাই, কি ডগ হতো ছাগল না কি কয় কিছুই বুঝি না। বালা স্যার না পান প্রয়োজনে ম্যাডাম পাঠাই দিবেন, ম্যাডামের কাছে আমরা পড়া নিমু। স্যার কি বা স্যার পাঠান, নিজে আম খাবার চাই, আঙ্গুর আম দিবারই চায় না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সারাদিন আপনাদের 3টি ক্লাস হয়েছে, কেমন পড়াশোনা করেছেন তা আমি একটু যাচাই বাছাই করে দেখবো। আপনারা কেমন শিখেছেন যে সেটা আমি একটু যাচাই বাছাই করে দেখি। আপনাদের বিরুদ্ধে অনেক রিপোর্ট আছে, অনেক কথা অনেক স্যার বলে গেছে, আমি এসব বিশ্বাস করি না। আমি মনে করি আপনারা দুধে দেওয়া তুলসী পাতা, খুব ভালো। আপনাদের মতো ভালো ছাত্রছাত্রী জগতে হয়ই না। আর একটু আমি যাচাই বাছাই করে দেখি কেমন পড়া পড়েছেন। এই যে একটা বর্ণ লেখা আছে, একে আপনারা স্বরেও বলেন, কিন্তু বর্ণটা স্বরেও না, ওতে অজগরই আসছে তেরে। ওরে বাবা রে, 50 বছর আগে এই অযোগ্যের জন্যই পড়াশোনা বাদ দিছিলাম, এই আবার বইতে অযোগ্য আছে। আসলে আপনি যে বলেছেন ঠিক কথা, এর পরিবর্তে অন্য শব্দ দেওয়া যায়, কিন্তু আমাদের দেশে এই ছোট বাচ্চাদের জন্য শিশুকে বই লেখে, তারা গাঁজা খেয়ে লেখে কিনা আমি ঠিক জানি না। কারণ ছোট বাচ্চাদের এই ছোট বয়সে ভয় দেখায়, অযোগ্য রয়ে আসছে তেরে আমটি আমি খাবো পেরে। এই যে ছোট বাচ্চারা যে ভয় পায়, এই ভয় সারা জীবন থেকে যায়। আপনি যেমন 50 বছর আগে পড়া বাদ দিয়েছেন, অযোগ্য রয়ে আসছে তেরে দেখে, এরকম অনেক শিশু বাংলাদেশে পড়া বাদ দিয়ে দেয়। সেজন্য আমাদের যারা বই লেখি বা লেখে, তাদেরকে সচেতন হয়ে বই লেখা উচিত। তারা এই অযোগ্য রয়ে আসছে তেরে শব্দের পরিবর্তে এভাবে লিখতে পারতো, অতে অজু করে চলো নামাজ পড়ি, বা অতে অজু করে নামাজে চলো, এরকম তো দেওয়া যেত। কিন্তু তারা দেয় না, কেনই দেয় না এইটাই বুঝি না। সেজন্য আপনার কথা শুনে আমার চোখ খুলে গেল যে এই ভয়ে বাংলাদেশে অনেক শিক্ষার্থী ভীত। ঠিক আছে, বুঝেছেন? ও স্যার, এটাই বইয়েতে এই পড়া সারা স্যার অন্য পড়া দেন জানা স্যার। এখন আমি আপনাদের একটি কবিতা পড়াবো। কবিতাটি অত্যন্ত বিখ্যাত কবিতা। কবিতার নাম মামার বাড়ি, লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। স্যার, নানা নানি বাইচাল নাই, মামা মামি বাইচাল নাই, আমি এখন কার বাড়ি যাব? আপনার কথা শুনে তো খুব কষ্ট পেলাম। আপনার নানা নানি বেঁচে নেই, মামা মামি বেঁচে নেই, তবে মামা তো বাইরে তো বেঁচে আছে। তাদের সাথে গিয়ে দেখা করে আসেন, মনে শান্তি পাবেন। কবি মামার বাড়ির গুরুত্ব বোঝাবার জন্য কবিতা লিখেছিলেন, যাতে মামার বাড়ি যে সবার প্রিয় প্রিয় একটা জায়গা সেটি তুলে ধরেছেন। ঠিক আছে, আপনি বসুন। স্যার, আমার একটা কথা আছে, একটা কথা বলতে চাই। স্যার, আমি বয়স হয়ে গেছে আমার, আমি বুড়াদের পাঠশালায় লেখাপড়া করতে আসছি। স্যার, আমার মনে খুব আশা, আমার মনে খুব সাত জাগে, আমি নায়ক হতে চাই। স্যার, আমি নায়ক হয়ে পরিমণির সাথে ছবি করতে চাই। স্যার, আমার এটা খুব আশা। জগতে এত নায়িকা থাকতে পরিমণির সাথে শুটিং করতে চান, তার সাথে সিনেমাতে অভিনয় করতে চান, ব্যাপার সেবা তো বুঝলাম না। পরিমণির মধ্যে কি পেয়েছেন এমন? আর আমার খুব ভালো লাগছে। তাহলে ভালো লাগলে হবে, কিন্তু চেহারাটাও স্যার ভালো। চেহারা চরিত্র বড়, চরিত্র যার ভালো তার সবকিছু ভালো। খালি চেহারা ধুয়ে পানি খেলে চলবে না, তার গুণ দেখতে হবে। নায়ক হতে চাই আত্মবিশ্বাস। তবে ওই যে নায়িকার সাথে অভিনয় করলে নায়ক হইলেন তা না। নায়ক আপনি যে কোনো কিছুর মূল যে চরিত্র সেই হচ্ছে নায়ক। সেটা আপনি পিতা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, নায়ক হিসেবে। এইখানে
স্বামী হিসেবে এ প্রতিটাই নায়ক। নায়ক যে শুধু পরিবারের সাথে অভিনয় করে নাচ গান করলেই নায়ক হয়ে গেলেন এরকম না, নায়কটা অনেক বড় শব্দ। ঠিক আছে, আমি দোয়া করি আপনি নায়ক হন, পরিমণির সাথে শুটিং করেন, পরিমণি আপনার প্রিয় নায়িকা। ঠিক আছে, আপনি ওই পর্যায়ে যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলা সেগুলো আপনাকে নিতে হবে, কারণ নায়ক হতে তো সহজ কিছু না, তো তুচ্ছ কিছু না। ঠিক আছে, বসেন আপনি। স্যার আমার একটা কথা আছে, কথা হইলো কি আমি এই বয়সে লেখাপড়া করিয়া কিছু করে খাইতে পারবো? আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। জি স্যার। আসলে সত্যিকার ভাবে যে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনার এই জ্ঞানের জোরে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে, অনেক কোম্পানি রয়েছে, অনেক এনজিও রয়েছে যারা সার্টিফিকেটের চেয়ে মেধাকে বেশি মূল্যায়ন করে, তারা প্রকৃত মেধাবীকে খুঁজে বেড়ায়। আর এইসব প্রতিষ্ঠানে আপনি চাকরি নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, কর্মের ব্যবস্থা করতে পারবেন। কারণ প্রকৃত জ্ঞানী কখনো পিছু পা হয় না, কখনো বিপর্যস্ত হয় না, কখনো ঝরে পড়ে না। আপনি এই আশা নিয়ে ভালোভাবে পড়াশোনা করেন, মানুষের মতো মানুষ হন। আপনাকে ধন্যবাদ। বসেন। বল্টু, আপনার বিরুদ্ধে অনেক কথা এসেছে। পূর্বের যে শিক্ষক চলে গেছেন আরমান সাহেব, উনি বলে গেছেন আপনি অত্যন্ত বেয়াদবি করেছেন, ক্লাসে বিড়ি খেতে চেয়েছেন, মেসের কথা বলেছেন, এটা অত্যন্ত খারাপ কাজ করেছেন। একটা শিক্ষক পিতৃতুল্য, বলে পিতামাতা বানায় ভূত, শিক্ষক বানায় ভূত। শিক্ষকের মর্যাদা সবার উপরে, পিতামাতার চেয়েও উপরে, কারণ শিক্ষকই মানুষকে প্রকৃত জ্ঞানী করে তোলে, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষকের সাথে এইরকম রসিকতা করা, এইরকম হাসি ঠাট্টা করা অত্যন্ত বেয়াদবি। শিক্ষকের মর্যাদা যদি আমরা না বুঝি, তাহলে আমরা কখনো জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না, কখনো আমরা আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবো না, আদর্শ মানুষ হতে পারবো না। আপনাদের এই আজকের কথাতে আমার একটি কথা মনে পড়েছে, শিক্ষকদের সাথে কেমন আচরণ করতে হয় এই সম্পর্কে একটা বিখ্যাত কবিতা আছে, কবি কাজী কাদের নেওয়া যে কবিতা শিক্ষকের মর্যাদা, সেটা সে দিল্লির যে সম্রাট ছিল, দিল্লির সম্রাট আওরঙ্গজেবের পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিয়ে দিচ্ছিল। কেন বদনা দিয়ে পানি ঢেলে দিচ্ছিল, কেন শিক্ষকের পা খেয়ে ধুয়ে দিয়ে দেয়নি, এই নিয়ে যখন শিক্ষককে তলব করে নিয়ে আসলো সম্রাট আওরঙ্গজেব, এই ভারতীয় উপমহাদেশের বিশাল ভূখণ্ডের তিনি ছিলেন বাদশাহ, রাজা, সম্রাট, এত বিশাল ক্ষমতাধর ছিলেন। সেই ব্যক্তি যখন শিক্ষককে ডাকলো, শিক্ষক ভয়ে জড়স্থর হয়ে তার কাছে হাজির হলো। সে ভাবলো হয়তো আমার মৃত্যুদণ্ড হবে, কারণ আমি সম্রাটের ছেলেকে দিয়ে আমার পায়েতে পানি ঢালাইছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমার শাস্তি হবে। কিন্তু যখন দিল্লির দরবারে ওই শিক্ষক ভয়ে মৃত্যুদণ্ড পাবে, এই মুঘল সম্রাট শিক্ষককে অত্যন্ত মর্যাদা দিয়ে বসিয়ে তার সাথে অত্যন্ত সদয় আচরণ করলো, অত্যন্ত মর্যাদাপূর্ণ কথাবার্তা বললো এবং শিক্ষককে জিজ্ঞাসা করলো যে আপনি কি শিক্ষা দিয়েছেন, আপনার এই ছাত্র কেন শুধু পায়ের মধ্যে পানি ঢেলে দিয়েছে, কেন তার দু হাত দিয়ে আপনার পা দুটা পরিষ্কার করে দেয় নাই, তাহলে কেমন শিক্ষা দিয়েছেন যে এই ছাত্র আপনার পা ধুয়ে দিল না? আমি তো এরকম শিক্ষা চাইনি, আমার ছেলে আপনার পা ধুয়ে দিবে, সে সম্রাটের ছেলে হোক, বাচ্চার ছেলে হোক, সে আপনার পা ধুয়ে দিবে, এই হচ্ছে শিক্ষকের মর্যাদা। কেন দেয় নাই এটা আপনি বিচার করুন। আজকের জগতে আপনারা শিক্ষকদের সাথে যে আচরণ করেন, এটা বিশেষ করে বাংলাদেশে এরকম অবস্থা চলে এসেছে যে শিক্ষকের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়, শিক্ষকের গায়েও হাত তোলা হয়, এরকম হীন নিকৃষ্ট কাজ করা হয়। সেই জন্য আমাদের জাতি হিসেবে আমরা পিছনে পড়ে যাচ্ছি, আমরা জ্ঞান গরিমায় পিছনে পড়ে যাচ্ছি, সর্বক্ষেত্রে পিছনে পড়ে যাচ্ছি। কারণ শিক্ষকের মর্যাদা, যে মানুষ তৈরির কারিগর, মানুষ হিসেবে গড়া কারিগর, তাকে যদি মর্যাদা দিতে না পারি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য, আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। সেই জন্য আমাদের কি উচিত না শিক্ষকের মর্যাদা দেওয়া?
আর আমার একটু কথা আছে তার আমি স্কুলে অনেক বেদবি করছি অনেক জায়গায় ফেললাম করছি তার আমি আর কোনোদিন বেদবি করবো না কোনো স্যারের সাথে কোনোদিন বেদবি করবো না আপনি স্যার যেগুলা জ্ঞান দিচ্ছেন আমার জ্ঞান আমি বুঝতে পারছি আমার বাবা মা স্যার এরকম ভাবে কোনোদিন বোঝানি তো সেই জন্য আমি বুঝতে পারিনি স্যার আমি বুঝতে আপনার কথা আমি আর কোনোদিন স্কুল কামাই দিন না আমি এগুলার ভাবে স্কুল আসবো সবার এনে আমরা প্রতিদিন স্কুলে এসে পড়বো তার আপনার স্যারের কাছে আমি ক্ষমা চামু তার আমার একটু সুযোগ করে দেন আমি আর তার সাথে কোনোদিন বেদবি করবো না সে আমারও রাগ করছে ঠিক আছে বলছু আপনি বসেন স্যার আমার একটু কথা আছে স্যার আমরা তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছি অনেক বেদবি করেছি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী স্যার আপনি তাকে একটু ডাইকে আনার সুযোগ করে দেন আমরা একটু ক্ষমা চাই নিব আচ্ছা আপনি বসেন ঠিক আছে আমি তাদের ডেকে আনছি ঠিক আছে আপনারা বসেন আমি শিক্ষকদের ডেকে নিয়ে আসি উদ্যোগ সব তো একটু রাগ করে চলে গেছে তাকে আমরা বুঝাবো নি আমি ওই দুইটি সাথে ডেকে নিয়ে আসি স্যার আমরা আপনাদের সাথে অনেক বেদবি করেছি আমরা সকলেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ঠিক আছে আপনারা সবাই ক্ষমা চেয়েছেন আমি আপনাদের টিচার হিসাবে আল্লাহর ওয়াস্তে আপনাদের ক্ষমা করে দিলাম আপনাদের যে আমাদের হেডমাস্টার সাহেব আমাদের স্যার উনি সুন্দরভাবে বুঝাইতে পারছে এজন্য তাকেও ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আপনারা মন দিয়ে লেখাপড়া করেন মানুষের মতো মানুষ হন সদাই এই দোয়াই করি ধন্যবাদ আপনারা যে নিজের ভুল বুঝতে পেরেছেন এতে অনেক খুশি আসলেই লেখাপড়া জিনিসটা ছোট বড় পায় না শিক্ষাগত জীবনে আপনারা ভালোভাবে এগিয়ে যাবেন মানুষকে আদর্শবান বানাবেন তাহলে যেহেতু আপনারা বুঝতে পেরেছেন যে শিক্ষকের সাথে কেরকম আচরণ করতে হয় মূলত শিক্ষা বলতে এইটাই এই যে শিখেছেন বুঝেছেন যে শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না এরই নাম হচ্ছে শিক্ষা আর আপনাদের মতো শিক্ষার্থীর জন্য আর এই ব্যাগ চলে না আজ থেকে ব্যাগ ফেলে দিলাম ব্যাগ শুধু বেয়াদবির জন্য কোনো ভালো শিক্ষার্থীর জন্য চলে না